হুম। আমি ভালো আছি। যেভাবে বাস্তবে রিয়েল ভাবে যে নাটক সিনেমা চলতেছে, আমার তো মনে হয় না যে আর ওই সব নাটক সিনেমা দেখা প্রয়োজন। হ্যাঁ, শুভার কথাই বলছে, এখানে দেখতেই পাচ্ছেন দাঁত বেটকিয়ে খিলখিল করে হাসতেছে। কত বড় বেয়াদব, এই বয়সে পেকে গেছে। জাস্ট একটাবার ভাবুন, সারা বাংলাদেশের মানুষ গুম হারা হয়ে গেছে, কি জানি কি হয় এই মেয়েটার। মানে বাংলাদেশে তো এমন পরিস্থিতি যে যে নিখোঁজ হয় সে শেষ, মনে করে যে সে তাকে আর পাওয়া যাবে না, মানে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই মেয়েটা কি করলো, জাস্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই ঘটনা। বর্তমানে তো তার এই ভিডিওটা খিলখিল করে হাসা, যে আব্বুর সাথে কথা হয়েছে, মানে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। তো যাই যে ঘটনাটা আর কি, এই বয়সে পেয়ে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে ফোন টোন দেন যে ফোনে ওইসব কাম করে ফেলে। তো মূল ঘটনা হচ্ছে এই মেয়েটা ফেসবুকে ছাড়া আর কি হবে, বাড়ি শুনছি নাকি বরিশাল না কোথাও, কোথায় থাকে আর কি। তো সেখান থেকে তার ফেসবুক মোবাইলের মধ্যে এক ছেলের সাথে তার প্রেম হয়। সে অষ্টম শ্রেণীতে পড়ে, মেয়ে মাত্র। প্রেম হয়ে ওই বাড়িতে ভালো লাগে না, তার বাড়িতে ভালো লাগে না, সেজন্য স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে সে নওগাঁ চলে যায়। 2 তারিখে হারাইছে, কোথায় চলে গেছে? নওগাঁ। পুলিশের সিসিটিভি ফুটেজ টুটেজ অনেক ট্র্যাকিং ম্যাকিং করে, অনেক কষ্ট করে, পুলিশ অনেক কষ্ট করে তাদেরকে সন্ধান পায়, কিন্তু পুলিশের উপস্থিতিটা আর বাড়ি থেকে পালিয়ে যায়, আবার বের হয়ে যায় ওই বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে। পুলিশ ওই ছেলের বাড়ি আশেপাশ থেকে উদ্ধার করে, আবার ট্র্যাকিং করে। জাস্ট একটা বার ভাবুন, তার তার বাবা আবেগে একটা পোস্ট দেখে সারা বাংলাদেশে সেটা ভাইরাল হয়ে গেছে। আমরা তো মানুষ, আবেগ প্রিয় মানুষ বাংলাদেশের, যে কোনো কিছু হলে আবেগ আবেগ মানে আপ্লুত হয়ে যায়, হওয়ারই কথা, স্বাভাবিক। একজন বাবা যে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেটা সবার মনে হৃদয় ছুঁয়ে গিয়েছে, সবাই শেয়ার করেছে। তো জাস্ট আরো একটু কথা বলবো আপনাদেরকে, অভিভাবক যারা আছেন, আপনাদের ছেলে মেয়েদের খেয়াল করবেন, যে অল্প বয়সে ফোন টোন দিয়ে দিবেন, তারপর তো শেষ। এই মেয়েটার মা ক্যান্সারে আক্রান্ত, যায় যায় অবস্থা, মেয়েটা কি অবস্থা দেখছেন। আর এখানে তার বাবারও একটু অসুস্থতা, বাবা কিন্তু পুলিশকে অনেক তথ্য দেয়নি, মানে লুকাইছে আর কি। তো এখন বিষয়টা তো বুঝতে পারছেন যে কি অবস্থা পরিস্থিতি। মেয়ের এখন নাক টিপ দিলে না কিছু, আর কি বলবো আর কি। হ্যাঁ, আপনাদেরকে বলছে আপুরা, সস্তান হন, এগুলো ঠিক না। সুস